নমস্কার বন্ধুরা, চলে আসছি জন্না দিদি রান্নাঘরে। আজকে রান্না করব মান কচুর পাতুরি, কেউ বলে দুধ কচু। চলো বন্ধুরা, কচু কেটে আনি। চলো বন্ধুরা, কচুটা কেটে নিই। ওরে বাবা রে, কি জঙ্গল, এত জঙ্গলে এতে সাপ আছে না পোক আছে জানে কেনা। বন্ধুরা, চলে আসছি দুধমান কচু, কেউ বলে দুধ কচু, কেউ বলে দুধমান কচু। ওটা কেটে নেব বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে কেটে নেব আগে। হ্যাঁ, কেটে ধুয়ে নেব ভালো করে। কেটে নিলে জল বেরাবে কচুতে, পাতুরি করবো তো, কচুটা ধুয়ে নিলে ভালো হবে আগে, নাইলে পাতুরি খাইলে জল শুকাবে না তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, দুধমান কচু খেতে ভালো। বন্ধুরা, খেয়ে দেখবেন একদিন। কি দিয়ে করবা? না, ডিম দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো পাতুরি, কলা পাতা করবো। এখন পাতুরিটা ভালো করে ভাসিয়ে নেব, আর একটা ধোয়া দেবো, ধোয়া দিয়ে তুলে রেখে দিলেই হবে। বন্ধুরা, বাবা রে, কচু গাছের ভিতরে কচু আনতে গিয়ে কি বড় বড় জঙ্গল, আর কি মশা মশা। এখন ছোট্ট ছোট্ট করে কচুটা কেটে নেব। হ্যাঁ, আমি দুধমান কচু ছোট্ট করে কেটে নেব। ওই কচু মানে কিরকম সাইজ করবা? গোল গোল করে। গোল গোল করে কেটে নেব। হ্যাঁ, রোদ পড়ছে ব্যাপক, প্রচুর হয়নি। হ্যাঁ, রোদ পড়বে, রোদ থেকে নিয়ে আসছি না, মাঠে কি রোদ রোদ। কচু কাটা হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। এখন ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন মশলা করব। পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। আমি এখন পেঁয়াজ নিলাম,
রসুনটা নিলাম, লঙ্কাটা ধুয়ে নিচ্ছে শিরে, এখন বাটবো। বাটা হয়ে গেছে, এখন লঙ্কা বাটাটা তুলে নেব বাটিতে। পেঁয়াজ রসুন নেব, নিয়ে আমি বেটে নেব শিরে। কেউ শিরে বেটে নেবে, আমি কেউ কুচিয়ে নেয়, কেউ বাটে না, বেটে নিলে ভালো হয়। একটু স্বাদ হবে শিরে বেটে নিলে। ডিম সিদ্ধ হয়েছে কি না দেখছো? হয়েছে মনে হয়। পেঁয়াজ বাটাটা তুলে নেব বাটতে। রসুন না ওর সাথে? এতে রসুন নিয়েছি, পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি আমি। এখন দেখো ডিম সেদ্ধটা। এখন ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দেব। আমাদের ধলু ঘুমাচ্ছে, কেউ ডাকবেন না। এখন আমি ডিমটা ফাটিয়ে নিলাম, হ্যাঁ, আমি ডিমটা এখন ছাড়িয়ে নেব। হয়ে গেল, ডিমটা ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমটা ছুরি দিয়ে কেটে নেব। একটা নিয়ে নাও। মহোৎসবের অনুষ্ঠানের আমাদের পাশের বাড়ির আওয়াজ। আমি এখন কলা পাতা ভালো করে ধুয়ে নেব। আগে কলা পাতা কেটে নিয়ে এসছি, এখন কলা পাতাটা ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি ডিমের ভিতর পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ রসুন, এই লঙ্কা, হলুদের গুঁড়ো, তেল দিলাম পরিমাণ মতো, এখন আমি একটু তেল দেব কলা পাতায়। কলা পাতায় তেলটা দিয়ে ভালো মতো মেখে নেব। আমি এখন মাখানো হয়ে গেছে, এখন আমি একটু কলা পাতায়
ডিমটা সাজিয়ে নেব সুন্দর মতো। কচু কাটাটা ঢেলে নিলাম। আমি আগে নুন নিলাম পরিমাণ মতো। আমরা নুন খাই বেশি, আর আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। পরিমাণ মতো হলুদ দিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা দিলাম। এখন তেল দিলাম পরিমাণ মতো। এখন আমি কড়া পাতায় সাজিয়ে দিলাম। পুরো নিজেদের বাড়ির রান্না। আমরা গ্রামের লোক তো, আপনার কি খেয়েছেন উদ্মান কচু দিয়ে ডিম দিয়ে পাতুরি? খেয়ে দেখ আপনারা কেমন লাগে। এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। পাতুরি দিয়ে ঢেকে দেব। পাতুরি করবেন লো ফ্লেমে। বন্ধুরা ফিরে আসি 15-20 মিনিট বাদে। এখন দেখবো কচু পাতা হয়ে গেছে নাকি। এখন দেখবো কড়া পাতা নিচে লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, এখন কচু পাতা হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। এটা হয়ে গেছে কচু ভাজা ডিম দিয়ে পাতুরি। কচু ডিমের পাতুরি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কত সুন্দর, কত সুন্দর। পিসি পাতুরিটা কিরকম হয়েছে একটু দেখেন। দেখেছি খুব সুন্দর হয়েছে, খুব স্বাদ। এখন বলেন। হেবি সুন্দর হয়েছে, খুব টেস্টি। বন্ধুরা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন, এত মজার মজার রেসিপি খাবেন, খুব সুন্দর। কত সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভুলে যাবেন না একটু। আমাদের হেভি টেস্টি জিনিস, খুব সুন্দর। চ্যানেলে নতুন যদি হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।